আসন্ন দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই। পূজা উদযাপন নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। একই সঙ্গে তিনি জানিয়েছেন, নিরাপত্তায় সার্বক্ষণিক পাহারায় থাকবে সশস্ত্র বাহিনীর সদস্যরা। নাহিদ প্রিন্সকে সাথে নিয়ে রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল হাসান। দরজায় কড়া নাড়ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশের পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বেশিরভাগ জায়গায় প্রতিমা গড়ার কাজ শেষ, চলছে সাজসজ্জার খুঁটিনাটি কাজ। তবে কয়েকটি জেলার কিছু পূজা মণ্ডপকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করতে উস্কানি আর নাশকতার আশঙ্কা থেকে তা প্রতিহত করার উদ্যোগের কথা জানান আয়োজকরা। এদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে ভারতে, সব পেতাত্তা তো এই দেশ ছেড়ে পালাতে পারিনি, কিছু রয়ে গেছে। এরা মানুষের কাছে প্রকাশ করতে চায় যে সাম্প্রদায়িক দাঙ্গা। আমি তাই বলবো যে ভারত থেকে যেটা দিচ্ছে ওটা ওদের স্বভাবই মধুবল্লা চাকে ঢিল মারা। আমরা যখন মারবো তারা আবার পালানোর পথও পাবে না। এদিকে পরিস্থিতি ঘোলাটে করতে যারা প্রতিমা ভাঙচুর করছে তাদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই অপকর্মের সাথে যারা জড়িত তারা অবশ্যই বিচারের সম্মুখীন হবে। এটার সাথে যারাই জড়িত সবাই বিচারের সম্মুখীন হতে হবে। আমরা সবারই বিচারটা এনশিওর করার চেষ্টা করব। এরই মধ্যে দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে দেশের সব জেলার ডিসিএসপিকে 8 দফা নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পূজা যেন নির্বিঘ্নে হতে পারে এই জন্য আপনাদের সবারই সাহায্য এবং সহযোগিতা দরকার। এই পূজা উদযাপনের জন্য আমরা সেনাবাহিনীকেও মোতায়েন করেছি, নৌবাহিনীকেও মোতায়েন করা হয়েছে, বিমান বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। এবার এই জন্য আপনারা কোথাও কোনো ধরনের বাধা বিপত্তি আপনারা ফেস করবেন না। প্লাস আমরা এনটিএমসির মাধ্যমে যেন কোথাও কোনো কিছু হলে যেন সাথে সাথে খবর পৌঁছে যায়, ওই ব্যবস্থা তো আমরা করেছি। সব ধরনের উস্কানির বিরুদ্ধে সত্য ঘটনা তুলে ধরতে গণমাধ্যমকে সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটামু, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচুর বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।